সৌদি আরবে যেই নদী আছে, যেই সাগর আছে, জেদ্দা এয়ারপোর্টের পাশে সাগর। এই জেদ্দা এয়ারপোর্টের পাশে যে সাগর আছে, আমার নিজের চোখে দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। ওই সাগরের পাশে, সাগরের ঘেঁষা একটা মসজিদ আছে। মসজিদের নাম হলো বিন লাদেন মসজিদ, মানে ওসামা বিন লাদেন তৈরি করেছে। আলহামদুলিল্লাহ বলেন। অনেকেই কিন্তু আমরা জানি যে ওসামা বিন লাদেন মানেই ভয়ঙ্কর একটা ব্যাপার। সৌদি আরবে যত বড় বড় কন্ট্রাক্টরি কাজ এই বিন লাদেন গ্রুপ করে। আলহামদুলিল্লাহ বহু জায়গায় মসজিদ মাদ্রাসা তাদের তৈরি করা আছে দিনের কাজে। যদিও ইহুদি খ্রিস্টানরা, আমেরিকা, ইউরোপ, রাশিয়া আমাদেরকে মুসলমানের কাছে এই বিন লাদেনকে খারাপ বানিয়েছে, কিন্তু খুবই ভালো লোক। আলহামদুলিল্লাহ বলেন। এই মসজিদের মধ্যে খেয়াল করেন, মুসলমান পুরুষদের নামাজের জায়গা আছে, মহিলাদেরও নামাজের জায়গা আছে। আল্লাহু আকবার। এই যে সাগরটা, সাগরে নেমেছি, ওযু করেছি, সাগরের পানি মুখে দিলে মুখটা লবণাক্ত হয়ে যায়। সাগরের পানি এতই স্বচ্ছ, 1.5 মানুষ নিচে মাছ সরাসরি দেখা যায়। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই সাগর দিয়ে একটা বাণিজ্যিক কাফেলা, মানে আরবের মানুষ যারা, তারা ব্যবসা করে, বাণিজ্যিক কাফেলা, পানি জাহাজ যায় 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 মালদ্বীপ পর্যন্ত গেছে। তারিখ ইবনে বতুতার মধ্যে কথাগুলি লেখা হয়েছে। আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি লিখেন, মালদ্বীপের সাগরে যখন জাহাজ পৌঁছে গেছে, সাইক্লোন, আইলা, লাইলা, নার্গিস, হারিকেন, মহাসিন, বুলবুল, এই ঝড়গুলো আমাদের দেশে মাঝে মাঝেই হয়। কি বলেন, হয় না? গতকালকেও কিন্তু হয়েছে। গতকালকে আমার মাহফিল ছিল সাতক্ষীরে। রাজশাহীতে ব্যাপক বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে। আর গোদাগাড়ির ওই পারে এত পরিমাণে ঝড় হয়েছে। আমার এক বন্ধু নাচল মাহফিল ছিল, তিনি বারবার আমাকে ফোন দিচ্ছে। আমি মঞ্চে উঠবো তার আগ দিয়ে বলছে, ভাই দেখেন কি পরিমাণ বৃষ্টি আর ঝড় হয়েছে। এই কালবৈশাখী ঝড়ে গাছপালা রাস্তায় পড়ে আছে। ফায়ার সার্ভিসের লোকজন ওই গাছ কেটে কেটে সরালো, তারপরে উনি মাহফিলে যেতে পেরেছে। আল্লাহর একটা ইচ্ছা। আমার ভাইয়েরা, মালদ্বীপের সাগরে বাণিজ্যিক জাহাজ, মজার ব্যাপার খেয়াল করেন, হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল। জাহাজটা ডানে বামে এরকম করে করে হেলে, ডানে বামে হেলে। বলেন তো বিপদ থেকে বাঁচানোর মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি চায়, অন্তর কি চায়, জগতের কেউ জানে না, যিনি জানেন তিনি আল্লাহ। এই বাণিজ্যিক কাফেলা চলে গেছে মালদ্বীপের সাগরে, হাবুডুবু খায়। অনিচ্ছাবশত, মনের অজান্তেই এই জাহাজটা পানিতে ডুবে গেল। জাহাজের মধ্যে অসংখ্য যাত্রী ছিল। যাত্রীগুলো পানির একবার নিচে যায় উপরে আসে, নিচে যায় উপরে আসে। এই অসংখ্য যাত্রীর মধ্যে একজন যাত্রী ছিল, ওই যাত্রীর নাম হলো আবুল বারাকাত। আবুল বারাকাত, মারহাবা বলেন। সমস্ত মানুষগুলি পানিতে ডুবে গেল। আল্লাহর বান্দা আবুল বারাকাত, সে একবার উপরে আসে, নিচে যায়, উপরে আসে, নিচে যায়। হঠাৎ করে পানির তলে থেকে মনে মনে একটা আশা, আল্লাহ যদি তুমি আমাকে বাঁচিয়ে দাও, আমি তোমার কাছে শুকরিয়া করব। আর এই মালদ্বীপের মধ্যে দিন নাই, ইসলাম নাই, নামাজ নাই, কালাম নাই, মসজিদ নাই। আল্লাহ, আমি তোমার একটা মসজিদ এই মালদ্বীপে ব্যবস্থা করে দিব, আর আজান ধ্বনি আমি নিজেই চালু করে উদ্বোধন করে দিব। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। নিয়ত গুণে বরকত, নিয়ত যেমন বরকত তেমন। বিল্ডিং বানিয়েছেন, ভাইরা ভালো করে শুনেন, বিল্ডিং করার সময় জানালা ছেড়েছেন আলো বাতাসের জন্য। আলো বাতাস ঠিকই থাকবে, নেকি হবে,
না, কিন্তু বিল্ডিং করলেন, নিয়ত করলেন জানালা রাখলাম, মিরপুর কেন্দ্রীয় মসজিদের আজান শুনবো আর আজান শুনে নামাজে যাব। তাহলে আজান শুনলে নেকি হবে, জানালা রাখার জন্য নেকি হবে, আর আলো বাতাস ফাউ ফাউ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নিয়তটা ভালো করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আবুল বারাকাত আল্লাহর গোলাম, আল্লাহর ইশারা পানির নিচে কে যেন একটা ধাক্কা দিয়েছে, উপর দিকে উঠে গেছে। আল্লাহু আকবার। আসমানের দিকে নজর করে, আল্লাহ আমি তোমার গোলাম মালিক রে, আল্লাহ আমি তোমার কাছে অনুরোধ করি, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে মিনতি জানাই কাইমানু বাক্যে, আল্লাহ দয়া করে আমাকে জানে মেরো না, জানে মেরো না। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ এই মালদ্বীপের মধ্যে মসজিদ প্রতিষ্ঠিত করার সুযোগ করে দিও, আর মসজিদের প্রথম মুয়াজ্জিনের আজান যেন আমি দিতে পারি। বলেন মারহাবা। আমার ভাইয়েরা, দরদিনা, সোনার ভাইয়েরা, তাহলে মজার ব্যাপার হলো, দোয়া যখন এই রকম করেছে, আবুল বারাকাত বলে আল্লাহর ইশারা, আস্তে করে উঠে গেলাম পানির উপরে। চক্ষু যেমনি খুলেছি, সামনে দেখি একটা তক্তা, একটা কাঠ ভাসতে ভাসতে চলে যায়। বাজান বলেন, বাঁচানো মারার মালিককে। হো আয়ুহি ওয়া ইউমিতু ওয়া ইলাইহি তুরজাউন। বরং তোমাদের রব আল্লাহ বলছেন, আমি এমন এক আল্লাহ, ইউহি তোমাদের বাঁচাই, ওয়া ইউমিতু মৃত্যু দিই। কাম টু ব্যাক ইওর রব। সারাদিনের কাজ শেষে মানুষ যেমন বাড়িতে ফিরে আসে, দুনিয়ার কাজ শেষ হলে আল্লাহর দরবারে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। থাকা যাবে না ভাই, থাকার সুযোগ আছে? সুযোগ নাই। নমরুদ বহু চেষ্টা করেছে, থাকতে পারে নাই। আল্লাহ পাক ল্যাংড়া মূসা দিয়ে নমরুদকে ঘায়েল করেছেন। সর্বশেষ কপালে তুই খারাপ, জুতা পিটা করে আল্লাহ ক্ষমতা থেকে বিদায় করেছেন নমরুদকে। ফেরাউন আল্লাহ বলে দাবি করেছিল নিজেকে, আল্লাহ তাকে পৃথিবীতে রাখে নাই, নীল দরিয়ার মধ্যে হাবুডুবু খাই, হাবুডুবু খাই। বুঝতে পেরেছে জীবন তো এখন শেষ। আল্লাহ বলার জন্য চেষ্টা করেছিল, আমানতু বলছে আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লা, এই পর্যন্ত লা ইলাহা বলেছে, ইল্লা মানে আল্লাহ পর্যন্ত যেতে পারে নাই। তার আগে আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, এই বদমাশের মুখ থেকে আমি আল্লাহ নাম শুনতে চাই না, ওর মুখে নীল দরিয়ার কাদা মেরে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, বড় ভাই, আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, যে কোনো ভাবেই হোক, আল্লাহ এইখানেই ভালো কাজ করে টানতে 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 আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যেই মানুষগুলি দুষ্কৃতকারী, সবসময় ইসলামের বিরোধিতা, দ্বীনের বিরোধিতা, মসজিদ দেখলে নাক ছিটকায়, মাদ্রাসা দেখলে কষ্ট পায়, তারপর একটু টুপি দাঁড়িয়ে রাখলে পরে দেখলে কষ্ট পায়, এদের জাহান্নামের ফাইসালা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের শুধরাই, ভালো জিনিস দেখে আনন্দিত হব। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহু আকবার। আল্লাহ বরকতের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক। সম্মানিত ভাইয়েরা আমার, নমরুদ বিদায়, ফেরাউন বিদায়। আমেরিকার প্রেসিডেন্ট ছিল মিস্টার জর্জ ডব্লিউ বুশ। এই লোকের সিদ্ধান্ত ছিল 2010 সালের মধ্যে গোটা পৃথিবী থেকে মুসলমান যাদের মুখে আছে দাড়ি, মুসলমানদের দাড়িগুলো চেঁচে দিবে। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর সিদ্ধান্ত ছিল, যত মুসলিম মহিলারা বোরখা পরে, পর্দা করে, সমস্ত মহিলাদেরকে বোরখাহীন, পর্দাহীন করে ছাড়বে। ভাই বলেন তো, পর্দা করা হুকুমটা কার? আল্লাহর হুকুমের সাথে বাড়াবাড়ি করলো। আল্লাহর ফাইসালা দেখেন, এই জর্জ ডব্লিউ বুশকে আল্লাহ তাআলা সরাসরি কিছু না করে
টানতে টানতে ইরাকের ময়দানে নিয়ে চলে গেলেন। জর্জ ডব্লিউ বুশ ইরাকের ময়দানে গেল, যাওয়ার পরে ভাষণ দেওয়া শুরু করলো। আমার ভাইয়েরা, তোমার বোনেরা, এই ইরাকের ময়দানে সাধারণ একজন সাংবাদিক, আমাদের বাংলাদেশে কিছু আছে সাংবাদিক, অধিকাংশগুলোই হলো সাংঘাতিক, মানে ইসলামের বিপক্ষে কলম চলতেই থাকে, কলম থামে না। আর ইসলামের কথা হলে কলম ওদের চলে না। মুনতাজির আল জাইদি আল্লাহর বান্দা, ইমানের আলো আল্লাহ বাড়িয়ে দিলেন। নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস। আল্লাহ যখন ইমানের আলো জ্বালিয়ে দিয়েছেন, বুশ ভাষণ দেয়, দুই পা থেকে দুইটা জুতা খুলে নিল। মুনতাজির আল জাইদি প্রথম বাম হাতের জুতা দিয়ে বলে, এই ইরাকের যত নারী হত্যা করেছো, মা বোনদের শিশুদের পক্ষ থেকে তোমার গালে বাম পায়ের জুতা ছুঁড়ে মারলাম। দুই নাম্বার ডান পায়ের জুতা নিয়ে বলে, বুশ, এই ইরাকের যত মুসলিম পুরুষ তুমি হত্যা করেছো, এই মুসলমানদের পুরুষদের পক্ষ থেকে তোমার ডান গালে জুতা ছুঁড়ে মারলাম। এই জর্জ ডব্লিউ বুশকে মুনতাজির আল জাইদির মাধ্যমে আল্লাহ তাআলা দুইটা জুতা দিয়ে ওই দিন সংবাদ সম্মেলনের মধ্যে বাড়ি মেরেছিলেন। তার কিছুদিন পরই আল্লাহ ক্ষমতা থেকে বিদায় করেছেন। তাহলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার বেইজ্জতি করার মালিকও আল্লাহ। আল্লাহ যেন আমাদের দুনিয়াতেও সম্মান দান করেন, আখিরাতেও সম্মান দান করেন, আল্লাহুম্মা আমিন বলি। আমার ভাইয়েরা, দরদিরা, এবার আবুল বারাকাত যাই আসমানের দিকে নজর করে। রব্বুল আলামিন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ অন্তর্যামী, অন্তরের খবর জানে। মালিক, আমি তোমার কাছে অনুরোধ করেছি, আমাকে জানে মেরো না। মালদ্বীপের শহরে পৌঁছে দাও, একটা মসজিদ আমি বানাবো, আর মসজিদে আজান আমি দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মেহেরবান। সামনে তক্তা কাঠ ভেসে যায়, আবুল বারাকাত শক্ত করে তক্তাটা ধরে নিল। পানির স্রোতে ভাসে, যায় 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 যায়, সাগরের কিনারে চলে গেল। হি ইজ এ ভেরি উইক, সে বড় দুর্বল, অসহায়। মানুষ যদি পানিতে সাঁতার কাটে, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। সিংহের সাথে লড়াই করে জঙ্গলে যেমন পারা যায় না, পানির মধ্যে সাঁতার কেটে সুস্থ থাকা যায় না। বনে জঙ্গলে সিংহ ভালো থাকে, পানির মধ্যে মাছ ভালো থাকে। কোরআন আর হাদিসের মধ্যে মুসলমানরা ভালো থাকে। বলেন আলহামদুলিল্লাহ। বাবা ঠিক আছে না কথা? পানি ছাড়া মাছ বাঁচে না, ঠিক ইসলাম ছাড়া, কোরআন ছাড়া দুনিয়ার মুসলমান বাঁচতে পারে না। এজন্য বন্ধু, আবার বলছি, দুনিয়ার কাজ শেষে বাড়ি যেমন ফিরে আসি আরামে ঘুমাবার জন্য, এই দুনিয়া থেকে বিদায়ের পূর্বে মালিকের কোরআন আর রসুলের হাদিস নিজের জীবনে ধারণ করে আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আওয়াজ করে বলেন, রাজি আছেন না? না। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল কি প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আজরুন মানে প্রতিদান,
উপঢৌকন, হাদিয়া, মজুরি যেটা আমরা বলি। এই আরবিতে আজরুন, বাংলায় হলো মজুরি। আল্লাহ বলছেন দুনিয়াতে আমি আল্লাহ মজুরি পরিপূর্ণ দিব না। একটু খেয়াল করেন, বাংলাদেশে যারা ক্ষমতার মসনদে আছে ওনাদের মন কিন্তু চায় সারা জীবন থাকবো, হবে কি তাই না? আমেরিকা চায় গোটা দুনিয়ার রাজত্ব একাই করবে, সম্ভব হচ্ছে না। তার মানে দুনিয়াতে কেউ পরিপূর্ণ পাবে না। কবে পাবে? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতে পরিপূর্ণ দিব। বড় ভাই খেয়াল করেন, একটা শক্তিশালী ষাঁড় দুর্বল একটা গরুকে ধাক্কা দিল, দুর্বল গরুর কিছুই করার নাই, তার মানে সে অন্যায়ভাবে মার খেলো, প্রতিদান নিতে পারল না। আল্লাহ হাসরের ময়দানে এই সবলটাকে দুর্বল করবেন আর দুর্বলটাকে সবল করে দিবেন। আল্লাহ নির্দেশ দিবেন এই গরুটা ওইটাকে একটা ধাক্কা দিবে, প্রতিশোধের ব্যবস্থা আল্লাহ করবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকেই আমরা আছি দ্বীনের পথে, ইসলামের পথে থাকার কারণে কোনো কারণ নাই, অকারণে রাতের পর রাত, দিনের পর দিন নিজের বাড়িতে ঘুমাতে পারে না। এমন লোক কিন্তু আছে। অপরাধ কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুমিনদের বিপদগ্রস্ত হওয়ার একটাই কারণ, ওরা আল্লাহর উপরে ঈমান এনেছে। পরাক্রমশালী, মহান, করুণাময় আল্লাহর প্রতি তাদের বিশ্বাস বেড়ে গেছে। এইটাই হলো অপরাধ, আর অপরাধ নাই। আমি আমার ভাষায় বলি, বাংলাদেশে নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, অন্যায়ের কোনো অভাব নাই। এই অবস্থায় যারা জামায়ের আদরে আছে, তারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি মুসলমান, আল্লাহকে চিনি জানি, আল্লাহকে মানতে চাই যারা, সব চাইতে অসুবিধাই আছে তারা। অপরাধ দিনের পথে আছি, তাই অন্য কোনো অপরাধ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, সমাজে এমন বহু মানুষ আছে অপরাধ নাই, কিন্তু দিনের পর দিন আছে বিপদে, আছে না নাই? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। মারহাবা বলেন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা হুজুর তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ জান্নাত দান করবে, আল্লাহুম্মা আমিন। গতকালকে জানাজা হয়ে গেছে ডক্টর মরহুম মাগফুর আল্লামা লুৎফুর রহমান রহিমাহুল্লাহু তাআলা। আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন বলি। বাংলাদেশে প্রখ্যাত পথিত যশা একজন বিজ্ঞ আলেমে দ্বীন, যিনি বিজ্ঞান ভিত্তিক কোরআন হাদিস বহির্বিশ্বের দলিল দিয়ে কথাবার্তাগুলো বলতেন, চমৎকার কথা বলতেন, মুরব্বী মানুষ, আল্লাহু আকবার। উনি চলে গেলেন দুনিয়া ছেড়ে। সাধারণ মানুষ গেলে অসুবিধা হয় না, কিন্তু একজন বিসিএস ক্যাডার, একজন বড় পুলিশ অফিসার, একজন সেনাবাহিনীর কর্মকর্তা, একজন হক্কানি আলেমে দ্বীন, যুগশ্রেষ্ঠ একজন ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির যখন চলে যায়, বাংলার বিশাল ক্ষতি হয়ে যায়। ঠিক না? ঠিক বলেন ভাইরা আমার। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে মুমিন না থাকলে, ইমানদার আল্লাহওয়ালা মুসলিম না থাকলে, আমি একটা কাফের বেঈমানকে এক ফোঁটা পানিও পান করতে দিতাম না। মারাত্মক হাদিস। কিন্তু মুমিনদের জন্য ওরা পায়, তার মানে আপনার আমার জন্য পাই। সুতরাং আমরা যতদিন আছি ইনশাআল্লাহ পৃথিবী আছে, মুসলমান থাকবে না, দুনিয়াও থাকবে না। এক শ্রেণীর মানুষ কিন্তু চক্রান্ত করছে। দেখান, উদরপিণ্ডি বুদর ঘাড়ে দিয়ে, মানে
দিন ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে কোনভাবে কোন লাইনে মানুষকে বিপথে নেওয়া যায় এই একটা ষড়যন্ত্র কিন্তু প্রতিনিয়তই চলছে। আমরা সেই দিকে কর্ণপাত করব না। একটা কথা মাথায় রাখবো, মরে যেতে হবে, কিছু নিয়ে যায়, কিছু নিয়ে যায়। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন পরিপূর্ণ প্রতিদান দিবেন। ফামান যুহজিহা আনিন নার, বড় ভাই, ফামান যুহজিহা আনিন নার। তাকান, এই যুহজিহা শব্দটা কেমন শব্দ? যুহজিহা একটা ধাক্কা আছে। সফল কাম কারা? খেয়াল করেন, সফল কাম হলো তারা জাহান্নাম থেকে টেনে আল্লাহর জান্নাতে চলে গেছে যারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন জাহান্নাম থেকে যাদের বাঁচিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাত, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, এরাই হলো সফল কাম। বলেন মারহাবা। আল্লাহ যেন আমাদের সফল কাম বানান, আল্লাহুম্মা আমিন বলেন। আমার ভাইয়েরা, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দরদিরা, খেয়েও দিন যাবে, না খেয়েও দিন যাবে, ঠিক আছে না? দশতলাতেও দিন যাবে, গাছতলাতেও দিন যাবে, কিন্তু আল্লাহর কাছে আমল না নিয়ে গেলে, ইমান না নিয়ে গেলে ওই জায়গায় কিন্তু দিন ঠিক মতো যাবে না। আমার ভাইয়েরা, আবুল বারাকাত এখন এই সাগরে তক্তা পেয়েছে, ধরে নিল, আস্তে 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 কিনারে উঠেছে। ওঠার পরে এবার খুব দুর্বল, হাঁচুর পাচুর করে উঠে যায় যায় যায়, একটা বাণী পেয়ে গেল, দরজার কড়া নাড়া দিল, বৃদ্ধ একজন মহিলা বেরিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। মেয়ে মানুষ, মনটা বড় সরল মন, নারীর মন, সে তো শত জনমের সাধনানি ধন, একবার ভাঙিলে যাই না গড়। মেয়েটা যেমনি আবুল বারাকাতের সামনে, আবুল বারাকাত বলে, মা, ও দরদের মা, কি হয়েছে বাবা? আমার বাড়ি মক্কায়, নাম হলো আবুল বারাকাত, বাণিজ্যিক জাহাজটা ডুবে গেছে, আপনজনেরা সব মারা গেছে, মা গো, আল্লাহ মাকে বাঁচিয়ে রেখেছেন, মা তোমার বাসায় গিয়ে একটু থাকার জায়গা হবে নাকি? মায়ের মন বড় নরম, ডাক দেয়, বাবা, ছোট্ট একটা বাচ্চা মেয়ে আমার বাসায়, তুমিও নাবালক ছেলে, না 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 অসুবিধা নাই। মা বলে যখন ডাক দিয়েছ, আমি মা, আমার বাসায় তোমার থাকার জন্য ব্যবস্থা করে দিলাম। সাহায্যের মালিককে আল্লাহ, আল্লাহ সাহায্য করে। একটু মনে মনে খেয়াল করবেন, গরু হারিয়ে গেছে, মানুষকে তো বলবেন, কিন্তু মানুষকে বলে কত লাভ হবে? একটু সেজদায় কি আল্লাহকে বলেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সন্তান অচল হয়ে গেছে, চলতে পারে না, কপালটা ঠেকিয়ে 2 রাকাত সালাতুল হাজত প্রয়োজনীয় নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ পাক ঠিক করে দিবেন। ব্যবসা ভাটা পড়ে গেছে, এত ইনকাম সব তছনছ হয়ে গেছে, কপালটা মাটির সাথে লাগিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ অনুন্নত ব্যবসা আবার উন্নত করে দিতে পারে। চাকরি নাই, আল্লাহ দিবেন। আমার ভাইয়েরা, বাড়িতে খাবার নাই, মানুষকে বললে মানুষ লজ্জা দিবে, মানুষকে বলার আগে আল্লাহকে বলে। তাকান, আমার নিজের পরীক্ষিত অসুস্থ হয়েছেন, এই বন্ধু, মানুষকে বলবেন না, ডাক্তারের কাছে যাওয়ার আগে আল্লাহর ঘর মসজিদে কিছু দিয়ে যান, আর কপালটা মাটির সাথে লাগিয়ে আল্লাহকে বলেন 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তোমার হুকুম এই রোগ, তোমার হুকুম ওষুধ খাওয়া, আমি 2টাই ঠিক রাখছি, এ কথা জানি, তোমার হুকুম ছাড়া সুস্থ হওয়া যাবে না। এই জন্য আমি কিছু সাদকা করে গেলাম, দান করে গেলাম, আর তোমাকে আমি বলে গেলাম, আল্লাহ ওষুধ আমি ঠিকই কিনবো, আমার অন্তর বলছে তুমি ভালো করতে পারো, দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারে না।
নিয়মতান্ত্রিক করেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মায়ের কাছে সন্তান আবুল বারাকাত তাকান, রাত্রি গভীর, বিছানায় ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে, বোন ঘুমিয়ে, আবুল বারাকাত আর এক ঘরে ঘুমিয়ে আছে। অতীব গভীর, হ্যাঁ, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন রাত্রি গভীর হয়ে গেছে। এখন তো আর ভালো লাগে না। কেন ভালো লাগে না? আগেই বলেছি, মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, মুসলমানের অন্তর আল্লাহর কোরআন ছাড়া শান্তি পায় না। আল্লাহু আকবার। গভীর রজনীতে আবুল বারাকাত উঠে গেল। তাকান, মা মেয়ে খ্রিস্টান, আবুল বারাকাত হলো মুসলমান, সুন্নাত তরিকায় ওযু বানিয়ে নিয়েছেন। এবার পূর্ব পশ্চিম দিক মুখ করে দাঁড়িয়ে গেছে, 2 রাকাত করে নামাজ পড়ে। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক, আমি চেয়েছিলাম তুমি বাঁচিয়ে দিবা, আল্লাহ বাঁচিয়েছ। 2টা কাজ আমার বাকি আছে। আল্লাহ একটা মসজিদ করতে চাই, আর ওই মসজিদে প্রথম আমি আজান দিতে চাই। আল্লাহ দয়া করে মনের আশা পূরণ করে দিও, বলেন আমিন। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই যে হবে তোমার পরে। মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বাঁধো দালান ঘর। এটা হুঙ্কার মেরে বলা যাবে কি মারহাবা। চিরকাল থাকা যাবে না, যেখানে চিরকাল ওইটার জন্য একটু পরিশ্রম বেশি করতে হবে ইনশাআল্লাহ। বলেন আমার ভাইয়েরা, আবুল বারাকাত এখন নামাজ শেষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। রমজান মাসে 10 দিন 10 পারা, ইফতারির 45 মিনিট পূর্বে, যদি এখন রেডিও কম শুনি আমরা সাধারণত, আর রাজশাহী বেতার ধরলে ইনশাআল্লাহ 10 দিন 10 পারা আমার কোরআন তেলাওয়াত শুনতে পাবেন ইফতারির 45 মিনিট পূর্বে ইনশাআল্লাহ। রমজানে আমরা বেশি বেশি নেক আমল করব ইনশাআল্লাহ। বলি কোরআন তেলাওয়াত শুনবো, পরিবারকে কোরআন তেলাওয়াত শোনাবেন। বাড়িয়ালি ভগর ভগর করে শুধু গল্প মারে, ওর সামনে একটু মোবাইলটা চালু করে দিবেন, ওয়াজ শুনুক, কোরআন তেলাওয়াত শুনুক, তাহলে দেখবেন যে অটোমেটিক মনটা নরম হয়ে আসবে, আপনার সাথে দুর্ব্যবহার করবে না। আমার ভাইয়েরা, আবুল বারাকাতের কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল। মাকে ডাক দেয়, মা কি হয়েছে? এই মা, বাড়িতে আমি এমনি এমনি খাবো না। বাজান কি করবে তুমি? বলছে আমি কাজ কাম করে খাবো। মারাত্মক ব্যাপার। বলছে বাবা তুমি ছোট ছেলে, কি কাজ করবা? বলছে তুমি আমার মা, অনুমতি দাও, আমার জন্য দোয়া করে দাও। বাবা মায়ের দোয়া বড় কাজে লাগে, মালিক আমার জন্য কাজের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আমরা বহু নিষ্ঠুর পাষাণ সন্তান আছি, পীর সাহেবের দরবারে কুরমা, পোলাও, বিরিয়ানি, মুরু, গরু, হ্যান ত্যান দুনিয়া নিয়ে যায়, আঙ্গুর আপেল নিয়ে যায়। বড় পীর যে বাড়িতেই পড়ে আছে, বাপ মা ওইদিকে তাকাই না। আমাদের কাছে বহু অভিযোগ আছে, হুজুর ছেলেটা আব্বা বলে ডাকে না। কি বলে কাকা? বলে এই শুনেন তো, এই আসেন তো। আস্তাগফিরুল্লাহল আযীম। সোনার ভাইয়ের আমার দরদিনা, আবুল বারাকাত মায়ের কাছে অনুমতি নিল, চলে গেল বাজারে। তাকান, কাঠুরিয়ার জন্য কাজ করবে, তাই একটা কুড়াল কিনলো, দা কিনলো। কাঠুরিয়ার কাঠ
সংগ্রহ করলো, বিক্রি করলো। বিক্রি করার পরে খাবার দাবার নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে এসেছে, মা ডুকরে ডুকরে কাঁদে, ডুকরে ডুকরে কাঁদে। বোনকে জিজ্ঞেস করে, বোন মা কাঁদে কেন? বলছে তুমি জিজ্ঞেস করো। যাওয়ার পরে বলে, মা কাঁদো কেন? বলছে নজর করে দেখো মালদ্বীপের রাজার সৈন্যগুলি দাঁড়িয়ে আছে কেন? বলছে এই মালদ্বীপে একটা পুরাতন প্রথা আছে। ভালো করে মনোযোগ দেন। কি প্রথা? এই মালদ্বীপে সুন্দরী সুন্দরী নারী যারা আছে, মহিলা যারা আছে, ওদের নামে লটারি করা হয়। যে মেয়েটার নাম ওঠে, মালদ্বীপের সাগরের পাশে একটা বিশাল উঁচু মন্দির আছে, মন্দির। ওই মন্দিরের মধ্যে রাত্রে তাকে রেখে দেয়, মন্দিরের দরজা বন্ধ করে দেয়। একটা ছোট্ট জানালার মতো আছে, খুবই ছোট, মানুষ বের হতে পারবে না। ওই পাশ দিয়ে সাগর থেকে দানব উঠে, দৈত্য উঠে, ওই পাশ দিয়ে ভিতরে প্রবেশ করে। মেয়েটার কণ্ঠনালী কামড়ে ধরে রগগুলো টেনে ছিঁড়ে রক্তগুলো চুষে খেয়ে লাশটা ফেলে রেখে চলে যায়। সকালবেলায় মালদ্বীপের রাজার সৈন্যগুলো গিয়ে লাশটা নিয়ে আসে। বাবা আমার চোখের সামনে বহু মেয়ে বিদায় নিয়ে চলে গেল, আজকে আমার মেয়ের বিদায়ের পালা। এই জন্য আমি মা সন্তানের বিরহে ডুকরে ডুকরে কাঁদি। এই দুনিয়ার কেউ হবে না, বাবা মায়ের সমতুল্য কেউ দিতে পারিবে না। বাবা মায়ের স্নেহের মূল্য, সন্তান হলো মা জননীর অমূল্য ধন। তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের মন। বন্ধু, সন্তান যখন বিদেশে যায়, বিপদগ্রস্ত হয়ে যায়, দুনিয়ার পশু পাখি জানার আগে জানে তার দরদের বাবা আর দরদের মা। আবুল বারাকাত এবার মাকে বলে, মা আর কান্না করা যাবে না। এই বাবা কেমন কথা, আমার মেয়ে চলে যাবে, আমি কাঁদবো না। বলছে না মা, না, কান্না করবেন না। কেন? বলছে আজকে তোমার মেয়ে মন্দিরে যাবে না, আমার বোনের পরিবর্তে আমি আবুল বারাকাত মন্দিরে যেতে চাই। মারহাবা বলেন। বলছে তোমাকে তো নিবে না ওরা, তুমি ছেলে মানুষ। আবুল বারাকাত বলে, লুকমি আমার দিকে তাকান মা, মুখে দাঁড়িয়ে এখনো হয়নি, মুখ উঠেনি, ওরা চিনবে না, কি করব? বলছে আমার বোনের যে পোশাকগুলি আছে, বোনের পোশাকগুলি আমাকে পরিয়ে দিবা, সাজিয়ে গুজিয়ে দিবা। মা আর একটা কাজ করবা, তা হলো বোনের ওড়না যেটা আছে, ওই ওড়নাটা আমাকে পরবার সময় সামনে লম্বা করে ঝুলিয়ে দিবা, ঘুমটার মতো করে, ওরা যেন চিনতে না পারে আমি ছেলে মানুষ না মেয়ে মানুষ। এটা খুশি হয়ে বলা যাবে কি মারহাবা? মা আশ্চর্য এই কথা শোনার পরে। আগে যেমন আমাদের নানি দাদি ফুপু খালারা রাস্তা দিয়ে চলার সময় এমন করে ঘুমটা চিনা যেত না, কি ভাই? আর এখন যে যত সুন্দরী সে তত খোলামেলা চলে, নিজেকে দেখায়, নাউযুবিল্লাহ বলেন। আশ্চর্য ব্যাপার, বাড়িতে ছেলে আছে, জামাই আছে, পুরুষ মানুষ আছে, এগুলো থাকার পরেও বলে মাঠে ছাগল চড়াতে যায়। ইমান থাকে, পর্দা খিলাফ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। মায়েরা যারা চিন্তা করেন, ফুল গাছে মানায়, শিশু মায়ের কোলে মানায়, নারীকে আল্লাহ সম্মান দিয়েছেন, নারী ঘরেই মানায়, আলহামদুলিল্লাহ। মহিলাদেরকে রব্বুল বাইত, ঘরের প্রভু বলা হয়, পুরুষদেরকে বাইরের রব মানে বাইরের প্রভু বলা হয়। মারহাবা বলেন। মানে মহিলা হলো ঘরের রানী, পুরুষ হলো বাইরের রাজা। মানে পুরুষ বাইরের থেকে কাজ কাম করে, আইন কাম করে এনে দিবে, মহিলা বাড়িতে খাবে, সন্তানদের লালন পালন করবে, স্বামীর ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে, আর আল্লাহ রসুলের হুকুম মানবে। রসুল বলছেন ইন্তেকাল হবে, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আবুল বারাকাতকে এখন সাজিয়ে গুজিয়ে দেওয়া হয়েছে। মা একটা প্রশ্ন করে, বাবা এটা জিজ্ঞাসা তোমার কাছে কি, তুমি যাবা, তোমার কি ভয় লাগবে না? আবুল বারাকাত মুস্কি হাসি দিয়ে বলে, মা আমার ব্যাপারে কি জানা আছে? বলছে তোমার নাম আবুল বারাকাত, আর কি জানো? বলছে মক্কা নগরীতে বাড়ি। আর কি? বলছে আর জানি না। বলছে 3 নাম্বার একটা পরিচয় আছে,
হাফেজ আবুল বারাকাত। আল্লাহর কোরআন 30 পারা কোরআন আল্লাহ আমার সিনার মধ্যে মুখস্থ করিয়ে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে। যার সিনাতে আছে কোরআন নাইকো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জান কবুজের কালে তুমি পাইবে রে আসান। একটা ছেলেও আলেম হলে বানাও মুসলমান। বলি ইনশাআল্লাহ আমাদের সন্তানরা আলেম হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করে। ভাই আমি আপনাদের জন্য দোয়া করবো, ইনশাআল্লাহ কবুল হবে। আপনারাও করবেন, কবুল হবে, কিন্তু হবেই এর কোনো নিশ্চয়তা আছে নাই। সন্তান যদি দোয়া করে, রাসূল বলছেন মিউ ওয়ারাই হিজাব, আল্লাহর 70,000 নুনের তৈরি পর্দা টাস টাস করে সরে যায়। আসমান জমিনের মালিক আল্লাহর দরবারে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। আবুল বারাকাত বলে, মা আমি কোরআনের হাফেজ। বলে এই কথা তো জানা ছিল না। বলছে তুমি দোয়া করো, আল্লাহ হেফাজতের মালিক। হেফাজতের মালিক কে? আল্লাহ। এবার আস্তে করে বের হয়ে যায়, আস্তে করে বের হয়ে যায়। মা চোখের পানি ছেড়ে দেয়, বোন কাঁদে, মা কাঁদে। আবুল বারাকাতকে এই মালদ্বীপের সৈন্যগুলো নিয়ে চলে গেল। মন্দিরের কাছাকাছি যাবার পরে দরজা খুলে আবুল বারাকাতকে ভিতরে দিল। বাইরে থেকে তালা মেরে সৈন্যগুলো বিদায় হয়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে রাত্রিবেলা যখন চলে আসলো, রাত্রিবেলা আবুল বারাকাত ওই যে ছোট্ট একটু জানালার মতো আছে, ওই পাশ দিয়ে বারবার করে তাকায় আর দেখে সাগর থেকে কখন দানব উঠে, কখন আমাকে শেষ করে দিবে। তাকিয়ে আছে, তাকিয়ে আছে। সরওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও সুদহামারু এ জমিন। একটা কথা মনে রাখবেন, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সকল নবী সব জায়গায় নামাজের অনুমতি ছিল না। আপনার আমার নবীকে আল্লাহ স্পেশাল কয়েকটা উপহার দিয়েছেন, তার মধ্যে এইটাও একটা। আল্লাহ আপনার আমার নবীর জন্য, এই উম্মতের জন্য গোটা দুনিয়াটা কি মসজিদ বানিয়ে দিয়েছে। মাঠে ঘাটে, দোকানপাটে, কলে কারখানায়, জাহাজে, লঞ্চে, স্টিমারে, ফেরিতে, সব জায়গায় নামাজ হয় আলহামদুলিল্লাহ। শুধু জায়গা পাক, পোশাক পাক, দেহ পাক থাকলে এই সারা নামাজ হয়ে যাবে। আবুল বারাকাত এখন নামাজে দাঁড়ায়। নামাজ পড়া হয়ে গেল, সূরা রহমান তেলাওয়াত করে। বিসমিল্লাহির রহমানির রহিমির রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত করে, তেলাওয়াত করে। লক্ষ্য করেন কিছুক্ষণ পরে দাঁড়িয়েছে, যেমনি তাকাই দেখে সাগরের মাঝখানে পানির মধ্যে পাক শুরু হয়ে গেছে। আমাদের পদ্মা নদীতে বন্যার সময় যেমন পানি পাক খায়, বহু নৌকা কিন্তু পাকে পড়লে ডুবে যায়। আবুল বারাকাত দেখে লম্বা একটা জায়গা নিয়ে শুধু পানি ঘুরে, ওর বুঝতে বাকি নাই এখনই দানব উঠবে আর আমার ভাগ্য রবি জীবনের মতো শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে নজর করে, এবার ডাক দেয়, রব্বুল আলামিন বাঁচিয়েছো, মারো নাই, আলহামদুলিল্লাহ। তবে দুইটা কাজ তো এখনো বাকি। মসজিদ করব, আজানটা আমি দিব। মালিক রে, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমার ভাইয়েরা, আল্লাহর মেহেরবানি, দয়া। এবার আস্তে 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 দানবটা এভাবে মাথা উঁচু করে। দানব মাথা উঁচু করে বন্ধু। দানব যেমনি মাথা উঁচু করেছে, বিকট আকৃতির চেহারা, বিশাল বিশাল চক্ষু। মানুষ তো একটু অন্তরে ভয় হয়েছে, মাথাটা নিচু করে নিয়েছে। ইন দ্য মিন টাইম স্মরণ হয়ে গেল, না না না, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। বলেন তো ভয় করব কাকে? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন।
28 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল হাসর। নিশ্চয়ই মুমিন যারা বিশ্বের প্রতিপালক আল্লাহকে ভয় করে তারা। আলহামদুলিল্লাহ বলেন। বাজান তাকান, দানব মাথা উঁচু করে আছে, আবুল বারাকাত নজর করে আছে। এই দানব মন্দিরের ভিতর প্রবেশ করে আবুল বারাকাতকে কি হত্যা করে ফেলবে নাকি দানব মারা যাবে? কিভাবে মালদ্বীপে আজান আর ইসলাম চালু হলো, মসজিদ চালু হলো, বলেন তো? জানার কি আগ্রহ আছে আপনাদের? জানতে মন চায়? আলহামদুলিল্লাহ ভাইজান, আবুল বারাকাত এইভাবে মাথা উঁচু করে আছে। ইন দ্য মিন টাইম এই দানব সামনের দিকে আসবে। আল্লাহর গোলাম শাহাদাত আঙ্গুল উঁচু করে সূরা ইয়াসিনের ইয়াসিন থেকে শুরু করতে পড়তে পড়তে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই পর্যন্ত পড়ে আল্লাহু আকবার বলে যেমনি শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করেছে, মুহূর্তেই দানব পানির মধ্যে ডুবে চলে গেল। একটু হুঙ্কার মেরে বলেন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, মালদ্বীপের সৈন্যগুলো গেল, মন্দির তালা খুলল, দেখে মানুষ এখন আর মৃত নয়, জীবিত। সুবহানাল্লাহ বলেন। ছেলে মানুষ না মেয়ে মানুষ? ছেলে মানুষ। এই এখানে কেন? বলছে যে আমার বোনকে বাঁচাবার জন্য আমি এখানে এসেছি। ওর মা বোনকে ডাকা হলো, ইতিহাস তালাশ করে দেখলো ঠিক, ধরে নিয়ে চলে গেল মালদ্বীপের রাজার কাছে। রাজা বলল কিভাবে সম্ভব হয়েছে তোমার? বলছে আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছিলাম, আল্লাহ কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মালদ্বীপের রাজা বলল বাজার, একটা বছর পরে তোমাকে আমি ছেড়ে দিব, পুরস্কার দিব 1 বছর পরে। 1 বছর পরে আবার ওই দিন আসলো। এবার আবার আবুল বারাকাতকে মন্দিরে রাখা হলো, রাত্রি গভীর হলো, কোরআন তেলাওয়াত করে করে সময়টা পার হয়ে গেল। আজকেও দানবার উঠলো না। সুবহানাল্লাহ বিহামদি। সকাল হয়ে গেল, ফিরিয়ে নিয়ে চলে আসলো। বাজান বেঁচে আছো? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিসের বলে? বলে কোরআন তেলাওয়াত করেছিলাম আমি। এবার বলছে আবুল বারাকাত, সত্যি যদি তোমার কোরআন এত ভালো হয় তাহলে আমি আর বেঈমান থাকবো না, আমি খ্রিস্টান থাকবো না। তুমি তাড়াতাড়ি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন 63 মতান্তরে 65,000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী আবুল বারাকাতের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন বলছে যে মসজিদ একটা বানাতে হবে, শুধু কালেমা পড়লে হবে না। ঠিক আছে, মসজিদ বানানো হলো। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদ বানাবার পরে আজান দিতে হবে। আবুল বারাকাত প্রথম আজান উদ্বোধন করলেন। আল্লাহু আকবার বলেন। আজান দেয়া হলো। আলহামদুলিল্লাহ, মসজিদ জামাত চালু হয়ে গেল। এক সময় মালদ্বীপে কোনো মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না। এখন শত শত মসজিদ, বহু মাদ্রাসা, আল্লাহর দিন সেখানে চালু হয়ে গেছে। বাতিল যতই ইসলামকে দাবিয়ে রাখুক না কেন, দিন ততই আল্লাহ উঁচু করবেন। গোটা বিশ্বের মানচিত্রে 4.5 থেকে 500 ইহুদি খ্রিস্টান প্রতিদিন 24 ঘন্টায় মুসলমান হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, প্রতিনিয়তই মুসলমান বাড়ছে ইনশাআল্লাহ। সামনের সময় আসছে, খুব স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ সহ বিশ্বের মানচিত্রে শুধু মুসলমান আর মুসলমান থাকবে। কোরআন থাকবে, হাদিস, ভিন্ন ধর্ম থাকবে না, ভিন্ন ধর্মের মানুষও থাকবে না। ওদের কি মেরে পিঠে মুসলমান বানানো হবে? না, ওরা রাসূলের কালেমা পড়বে, আল্লাহর কোরআন পড়বে, নবীর চরিত্র পড়বে, একা একাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের জেনে বুঝে আমল করবার জন্য তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বুল আলামিন মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে কোরআনে কারীমের মাহফিলে আল্লাহ আমার পূর্বে তোমার দামি দামি বান্দারা কথা বলেছেন। আল্লাহ তাআলা মকবুল ভাই, হাবিব ভাই, মামুনুর রশিদ ভাই, আল্লাহ আরো অনেকেই কথা রেখেছেন।
অনেক দামি দামি কথা, সর্বশেষ গোলামের জবান দিয়ে কিছু কথা বলিয়েছ। আল্লাহ আমাদের বলা শোনার মধ্যে কোনো ভুল হলে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের অনেকের বাবা নাই, মা নাই, মাটির বাণী কবরে পড়ে আছেন। আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মানববার করে দাও আল্লাহ তাআলা। যাহা কিছু সওয়াব দান করো সোনার মদিনায় নবীজির রূহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দাও। এই পৃথিবীর মাটির নিচে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আজওয়াজে মুতাতাহহিরিন, আউলিয়া কামিলিন, মুহাদ্দিস, মুফাসসির যারা ঘুমিয়ে প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছিয়ে দাও। এমন অনেক পুরুষ ও নারী বিদায় নিয়েছেন মুসলিম, যাদের জন্য দোয়া করবার কোনো ওয়ারিশ পৃথিবীতে নাই। আল্লাহ তাদের জন্যও তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাদেরকেও মাফ করে জান্নাতি বানিয়ে দাও। আব্বা আম্মা যাদের অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করো। আমাদের ভেতরে যারা অসুস্থ সুস্থ করে দাও। ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ কন্যা দায়ী থাকলে সৎ পাত্রে পাত্রস্থ করো। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করো। আমাদের হালাল রুজি রুটির মধ্যে বরকত আর উন্নতি দিয়ে দাও আল্লাহ। আমাদের আপনজনদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ করো। দাড়ি পাকা মুরব্বীদের মাফ করে দাও, বড় ভাইদের মাফ করে দাও, যুবক বন্ধুগুলোকে মাফ করে দাও। আমার দরদি মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ। মা বোনদের পর্দা পর্দায় থাকার তৌফিক দাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দাও। রমজানের সিয়াম পালন করার তৌফিক দাও রব্বুল আলামিন। শরীয়তের বিধান পর্দা করার তৌফিক দাও। স্বামীর ন্যায় কথার আনুগত্য করার তৌফিক দাও আল্লাহ। আজকে মাহফিল মসজিদকে কেন্দ্র করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, ভালোবাসা দিয়ে এসে যারা সহযোগিতা করেছেন, করছেন, করবেন আল্লাহ সকলের দান খায়রাতগুলো কবুল করে নাও। তোমার একজন বান্দা 3 শতক জমি দান করেছেন আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। এলাকার মধ্যে হেদায়েতের ফায়সালা করো। দূর দারাজ থেকে যারা এসেছেন সকলের উপরে খাস রহমত নাজিল করো। জবান খুলে পড়ি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা ربياني صغيرا واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته